জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয়টা খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। শ্রাবণ মাস স্বয়ং ভোলেনাথের মাস। স্বয়ং মহাদেব এই মাসে জন্ম হয়েছিল। তাই শ্রাবণ মাস অত্যন্ত শুভ পবিত্র মাস। আর এই মাস থেকে স্বয়ং শ্রী বিষ্ণু ঠাকুর যোগ নিদ্রায় যান। তখন সমগ্র বিশ্বের দায়িত্ব মহাদেবের উপর। আর স্বয়ং মহাদেব রক্ষা করেন সমস্ত বিশ্ববাসীকে এই শ্রাবণ মাসে। তাই মহাদেবের কিছু সংকেত মানুষ পেয়ে থাকে। শ্রাবণ মাসে স্বয়ং মহাদেব খুব জাগ্রত থাকেন সর্বত্র। আপনি যদি ভাবেন আপনার আশেপাশে, আপনার মাথার উপরে, আপনার পিছনে সবসময়ই আপনি মহাদেবকে অনুভব করবেন। আপনার মনে হবে আমার পাশেই আছেন স্বয়ং ভোলেনাথ, আমাকে রক্ষা করছেন, আমাকে সংকেত দিচ্ছেন। এমনই কিছু সংকেত, এমনই কিছু শুভ, খুব ভাগ্যশালী পশুরা আছে, প্রাণীরা আছে, যারা এই শ্রাবণ মাসে আমাদেরকে ভালো কিছু বার্তা এনে দেয়। সেই রকম এই সৌভাগ্যপূর্ণ প্রাণীদের কথা আপনাদেরকে বলছি আজকে। জানবেন স্বয়ং মহাদেবের কৃপা লাভ করবেন আপনার নিষ্ঠা ভক্তিতে, আপনার সততায়। আপনার উপরে স্বয়ং মহাদেব কৃপা করছেন। আপনারা যদি এই যে সৌভাগ্যপূর্ণ প্রাণীদের কথা বলছি, এদেরকে যদি দর্শন করেন বা আপনার গৃহে চলে আসে, তাহলে বুঝুন মহাদেবের কৃপা আপনি লাভ করেছেন। যে প্রাণীগুলোর কথা বলবো তাদের মধ্যে যে কোনো একটি প্রাণীর যদি দর্শন পেয়ে যান, বা তাদের যে লক্ষণগুলো, যেগুলো দেখলে আমাদের জীবনে খুব উন্নতি আসে, সেগুলোর কথা বলছি। এই শ্রাবণ মাসে প্রথম যে প্রাণীটার কথা বলবো, এই প্রথম প্রাণীটি হচ্ছে, আমরা এই যে ফড়িংগুলো ওড়ে, এই ফড়িংগুলোকে আমরা অনেকেই ধরতে যাই। আবার একটা ফড়িং আছে যেটা সবুজ রঙের, সবুজ গ্রাস ফড়িং বলা হয়। এই সবুজ ফড়িং আপনার গৃহে যদি চলে আসে, আপনার আলমারির আশেপাশে ঘুরছে, আপনার ঠাকুরের স্থানে আশেপাশে উড়ছে, যদি দেখেন ঘরের মধ্যে ঢুকে পড়েছে, যদি দেখেন, তাহলে জানবেন এটা খুব শুভ লক্ষণ। সবুজ রঙের যে গঙ্গা ফড়িং যেটাকে বলি আমরা, সেই ফড়িং, তো এটা অত্যন্ত শুভ জানবেন। তাই এই ফড়িং যদি ঘরের মধ্যে ঢোকে, তাহলে এটাকে ঝাঁটা দিয়ে বা কোনো কিছু অস্ত্র দিয়ে মারতে যাবেন না। ওদেরকে নিজেদের মতো থাকতে দিন। ওরা নিজেরা নিজেদের মতো করে আমার ঘরে শুভ বার্তা দিয়ে ঠিক নিজ পথে ওরা বেরিয়ে চলে যাবে। সেটাই আপনার জন্য সৌভাগ্যের জানবেন। স্বয়ং মহাদেব বলছেন, আমি সমস্ত কিছুর মধ্যে আছি, তোমরা শুধু উপলব্ধি করো, তোমরা শুধু বোঝো তাদের লক্ষণগুলো। তারা কি করছে? তারা তোমার ক্ষতি করার জন্য আসেনি,
তারা তোমাকে ভালো কিছু দেওয়ার জন্য এসেছে, তোমাকে উন্নতির পথে নিয়ে যাবার জন্য এই বার্তা ভগবান স্বয়ং মহাদেবের জানবেন। তো এবার দ্বিতীয় যে প্রাণীটার কথা বলবো, এই দ্বিতীয় প্রাণীটা হচ্ছে কালো পিঁপড়ে। তবে এদের লক্ষণটা বুঝুন। কালো পিঁপড়েদের যদি দেখেন দেওয়ালের ওপরে উঠছে সারিবদ্ধভাবে, তারপর মিলিয়ে যাচ্ছে, তাহলে জানুন আপনি অনেক উঁচু স্থানে উঠতে চলেছেন। আপনার ভাগ্যে ভালো ধরনের মানে প্রচুর ধনপ্রাপ্তি হঠাৎই হবে। আবার যদি দেখেন ঠাকুর ঘরে এই কালো পিঁপড়েরা গোল হয়ে ঘুরছে, বেশ বেশ কিছু পিঁপড়ে গোল হয়ে ঘুরছে, এটা দেখা মানে আপনার খাদ্য বস্ত্রের অভাব কোনো দিনও হবে না। স্বয়ং মহাদেব আপনার উপরে কৃপা দৃষ্টি দিচ্ছেন। যদি দেখেন যে প্রসাদ ঠাকুরকে নিবেদন করেছেন, তার মধ্যে দু চারটে কালো পিঁপড়ে উঠেছে, এটাও কিন্তু স্বয়ং ভোলেনাথের আশীর্বাদ জানবেন। যে প্রসাদ আপনি নিবেদন করেছেন ওই প্রসাদ ঠাকুর গ্রহণ করেছেন, তাই এটাও কিন্তু অত্যন্ত শুভ। অনেকেই এই কালো পিঁপড়েদেরকে ঝাঁটা দিয়ে মেরে দেয়, আবার কিছু দিয়ে আঘাত করে, রোগড়ে মারে। এগুলো করবেন না, এরা দেখুন নিজেরা চলে যাবে। যদি আপনি এই কালো পিঁপড়ের ষাঁড়কে আপনার দক্ষিণ দিক থেকে আপনার বাড়িতে আসতে দেখেন, তাহলে অবশ্যই কিছু চিনির দানা ছড়িয়ে দিন। যদি ওই চিনির দানা ঠোঁটে করে ওই পিঁপড়েরা নিয়ে যায়, বয়ে নিয়ে যায়, আপনি দেখেন, তাহলে জানুন অত্যন্ত শুভ। এটা হলে আপনার গৃহে যদি কোনো বিজনেস করছে বা চাকরি করছে বা চাকরি পাবার উপযুক্ত ছেলে মেয়ে আছে, তাহলে খুব শীঘ্রই তারা উন্নতি করবে, তারা তাদের কাজের সন্ধান পেয়ে যাবে। ব্যবসা করতে চাইছেন, সিদ্ধান্ত নিতে পারছিলেন না, আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। যে চাকরি পাচ্ছিলেন না, চাকরি দেখবেন আপনার দরজায় কড়া নাড়ছে, চাকরিও পাবে। আমি এতটাই জোর দিয়ে বলছি, আপনারা মারবেন না, আপনারা চিনির দানা ছড়িয়ে দেবেন। আর খেয়াল রাখুন ওই চিনির দানা যেন ঠোঁটে করে ওই পিঁপড়েরা নিয়ে যায়, তাহলেই কিন্তু আপনার সমস্ত মনস্কামনা পূরণ হয়ে যাবার দিন এসে গেছে, বুঝুন এটা। এবার তৃতীয় যে প্রাণীটার কথা বলবো, এই তৃতীয় প্রাণীটি হচ্ছে কাঠবিড়ালি। কাঠবিড়ালি এই শ্রাবণ মাসে দেখা বা কাঠবিড়ালির এই লক্ষণগুলো অত্যন্ত শুভ। স্বয়ং মহাদেব বলছেন যে এই যে প্রাণীরা শ্রাবণ মাসে যদি তোমাকে দর্শন দেয়, তাদের কিছু কীর্তিকলাপ তোমাকে দেখায়, তাহলে তুমি ধনবান হবেই হবে। তাহলে বুঝুন যে এই যে কাঠবিড়ালি যদি আপনার গৃহের কার্নিশে বারবার ঘুরছে, আপনার সামনে তুলসী মঞ্চ আছে বা উঠান আছে, আপনার উঠানে খেলা করছে, ঘুরছে, এই লক্ষণটা আপনি দেখছেন আর আপনার খুব ভালো লাগছে, আশেপাশে তুলসী গাছের আশেপাশে খুব আনন্দ সহকারে ঘুরছে, তার বাচ্চাদের নিয়ে বা কিচিরমিচির আওয়াজ তুলছে, তুলে খুব আনন্দের সঙ্গে ঘোরাফেরা করছে, চলাফেরা করছে আপনার আঙিনায়, আপনার ছাদে, আপনার কার্নিশে, আপনার ঠাকুর যেখানে তুলসী মঞ্চ আছে সেইখানে খুব আনন্দের সঙ্গে প্রাণোচ্ছলভাবে ওরা চলাফেরা করছে। এটা আপনি উপলব্ধি করছেন, আপনার খুব ভালো লাগছে। তাহলে অবশ্যই এই কাজটা করে ফেলবেন। কি করবেন? কিছু গমের দানা যদি বাড়িতে থাকে, যদি গম না থাকে চালের দানা ওই স্থানে ছড়িয়ে দিন।
ওই খাবার ওরা যদি ঠোঁটে করে খায় বা বসে খাচ্ছে, আপনি দেখছেন ওদের একটা খাবার আলাদা রকম স্টাইল আছে, বেশ আনন্দের সঙ্গে ওই গমের দানাগুলো টুকে টুকে খাচ্ছে। এই দৃশ্য আপনার চোখে ধরা পড়লে অত্যন্ত শুভ বুঝুন। দেখবেন আপনার ভিতরে একটা আলাদা অনুভূতি আসবে, একটা আলাদা আধ্যাত্মিক ভাব আসবে, মনে হবে যেন স্বয়ং মহাদেবকে দর্শন করছেন। এটা হবেই, আপনারা শুধু মিলিয়ে নিন। আর একটি পাত্রে যদি জল বাসিয়ে রাখতে পারেন আরও ভালো, ওই জলও যদিও রাখায় তাহলেও ভালো। এটা তো গেল। এবার যে প্রাণীটার কথা বলবো, এই প্রাণী হচ্ছে, আমরা সকলেই জানি যে কালো বিড়াল, ধূসর বিড়াল, লাল বিড়াল, লাল রঙের বিড়াল বা ছাপা ধরনের কালো সাদা নানান রকমের ছাপা একটা আছে, সেই বিড়ালগুলোকে আমরা অনেক সময় অশুভ মনে করি, যে এরা শুভ নয়। কিন্তু সাদা বিড়াল, সাদা বিড়াল একেবারে ধপধপে সাদা বিড়াল অত্যন্ত শুভ। এই শ্রাবণ মাসে এই সাদা বিড়ালের দর্শন পাওয়া আপনার গৃহে, আপনার আঙিনায়, আপনার উঠোনে যদি চলে আসে, আপনার ঘরের আশেপাশে ঘোরাফেরা করে, তাহলে বুঝুন স্বয়ং মহাদেবের কৃপা লাভ করেছেন। আর এই সাদা বিড়ালের দর্শন পেলে আপনার গৃহে কোনো নতুন অতিথির আগমনের বার্তা, মানে কোনো শিশু জন্মগ্রহণ করবে শীঘ্রই। যদি আপনার গৃহে কোনো অভাব থাকে, টাকা পয়সা বা ঋণ হয়ে আছে, তাহলে খুব তাড়াতাড়ি ওই ঋণ আপনার কেটে যাবে, মানে আপনি ঋণ দেনা মিটিয়ে দিতে পারবেন। আপনার গৃহে মা লক্ষ্মী প্রবেশ করবেন। আর দেখবেন আপনি যা কাজ করছেন, বিশেষ করে যারা ব্যবসা করছেন, তারা ব্যবসায় হয়তো লাভ হচ্ছিল না, কিন্তু এই দেখার পর ব্যবসায় খুব উন্নতি করবেন। এই ক্ষেত্রে আমি বলে দিই আপনাদেরকে, এই সাদা বিড়াল যদি গৃহের মধ্যে চলে আসে, কখনো দূর করে তাড়াবেন না, কখনো ঢিল ছুঁড়বেন না। এই সাদা বিড়ালকে যদি আপনারা এই শ্রাবণ মাসে একটু দুধ একটা বাটিতে করে রেখে দিতে পারেন, আপনারা দেখছেন যে বেশ কদিন সাদা বিড়াল আপনার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছে, আপনার উঠানে চলে আসছে, আপনার বাড়ির সামনে চলে আসছে, তাহলে একটু দুধ সংগ্রহ করবেন আর ওই দুধ একটি জায়গায় রেখে দিন। ওই দুধটা লক্ষ্য রাখুন ওই বিড়ালটা খাচ্ছে কিনা। যদি ওই সাদা বিড়ালটি ওই দুধটি গ্রহণ করে, চুমুক দিয়ে পুরো দুধটা খেয়ে নেয়, তাহলে আপনার গৃহে এত উন্নতি আসবে কল্পনারও অতীত। এগুলো ভাগ্যবানেদের সঙ্গেই এই ঘটনাগুলো ঘটে। তাই অনেকেই জানে না, অনেকেই এগুলো বোঝে না যেগুলো কিসের সংকেত, হয়তো ভাবে যে এ তো সামান্য মামুলি একটা ব্যাপার, সাদা বিড়াল তো মাঝে মাঝেই দেখা যায়। কিন্তু না, শ্রাবণ মাসে এই সাদা বিড়ালের দর্শন আপনাকে সৌভাগ্য এনে দেবেই। যদি এই সাদা বিড়ালকে একটু দুধ কোনোভাবে দিতে পারেন, ওই দুধ চুমুক দিয়ে সাদা বিড়ালটা যদি খেয়ে নেয়, তাহলে আপনার জীবনের যে সৌভাগ্য দরজা খুলে যাবে। আপনার কাছে অর্থ চুম্বকের মতো আকর্ষিত হবে। আপনি চাকরি করছেন, অনেক দিন ধরে একই স্থানে আছেন, আপনার পদোন্নতি হতে বাধ্য। আপনার ব্যবসায় উন্নতি হচ্ছিল না, ব্যবসায় লাভ হচ্ছিল না, সেই ব্যবসায় আপনার অনেক বেশি লাভ হবে, অনেক বেশি। কাস্টমার আসছিল না, অনেক কাস্টমার আসবে। মা লক্ষ্মী নিজে ধরা দিচ্ছেন আপনাকে। বুঝুন এটা, এই সংকেতগুলো বুঝুন, অবহেলা করবেন না, অবহেলা করে এদেরকে দূর করবেন না। তাহলে জানবেন আপনার জীবন থেকে বেশ কিছুটা সময়, ভালো সময়
চলে গেল, হাতের বাইরে চলে গেল। এবার যে প্রাণীটার কথা বলবো, এই প্রাণীটা হচ্ছে সাদা পায়রা। সাদা পায়রা অত্যন্ত শুভ। সাদা পায়রা যদি আপনার ছাদে চলে আসে, আপনার উঠোনে চলে আসে এই শ্রাবণ মাসে, যদি বাসা করতে চায়, তাহলে বুঝুন খুব শুভ। এই সাদা পায়রা হচ্ছে মা লক্ষ্মীর দূত, এদেরকে বলা হয়। তাই এই সাদা পায়রা যদি আপনার গৃহে বারবার চলে আসছে এই শ্রাবণ মাসে, তাহলে অবশ্যই একটি নির্দিষ্ট সময় করে, যেমন ধরুন সকালবেলায় সূর্য ওঠার আগে কিছু দানা শস্য আপনার ছাদে ছড়িয়ে রাখুন, বা আপনার উঠানে যেখানে সাদা পায়রারা আসছে সেই জায়গাটায় একটি নির্দিষ্ট সময় করে দানা ছড়িয়ে দিন। আর ওরা আসবে, ওই দানা খেয়ে চলে যাবে। জানবেন আপনার গৃহে মা লক্ষ্মী সদাই বিরাজ করবেন। আর একটি পাত্রে জল অবশ্যই রেখে দেবেন। ওরা চলে যাওয়ার পর ওই দানা শস্য বা ওরা যে মলমূত্র ত্যাগ করে সেই জায়গাটা পরিষ্কার করে দিন। প্রতিদিন পরিষ্কার করে দেবেন। পরিষ্কার জায়গায় আবার দানা ছড়িয়ে রাখবেন। সূর্য ওঠার আগে দানা ছড়িয়ে রাখবেন নির্দিষ্ট একটি সময়ে। ভালো করে বুঝুন এটা। দেখুন, অনেকেই জানে না, এক করতে আর এক করে ফেলে। অনেকেই এগুলো কিন্তু মানেও না। যারা মানে তারাই উন্নতি করতে পারে। আমি তাই তাদের সকলের জন্য বলছি, আমার সকল শ্রোতা বন্ধুদের, আমার সকল বাবা, ভাই, দাদা, দিদি যারা আছেন, যারা আমাকে স্মরণ করেন, যারা আমার কথা মানেন, বিশ্বাস করেন, আমি তাদের সকলের উদ্দেশ্যে বলছি, তারা একটু এগুলো বুঝুন, চেষ্টা করুন, খুব উন্নতি করবেন জীবনে। এবার যে প্রাণীটার কথা বলবো, এই প্রাণী হচ্ছে সবুজ ব্যাঙ। সবুজ ব্যাঙকে শাস্ত্রে ধনপ্রাপ্তির একটা লক্ষণ বলা হয়। চীন, এমনকি ভারতবর্ষেও এই রীতি আছে, তবে এটা একটা সৌভাগ্যের লক্ষণও। এই সবুজ ব্যাঙ যদি গৃহের মধ্যে ঢুকে পড়ে এই শ্রাবণ মাসে, জানবেন আপনার গৃহে ধনপ্রাপ্তির যোগ তৈরি হয়ে গেছে। আপনার জীবনে এমনকি লটারি বা কোনো জমি জায়গা, হয়তো পৈতৃক সূত্রে পাওয়া সেরকম কোনো জমি জায়গা থেকেও কিছু ভালো রকম অর্থ, টাকা আপনার হাতে আসতে চলেছে। সবুজ ব্যাঙ গৃহের মধ্যে যদি ঢুকে আসে, ঢুকে পড়ে, এদেরকে ঝাঁটা দিয়ে বা মেরে ধরে বার করবেন না। এদেরকে এদের মতো বেরিয়ে যাবার পথ করে দিন। এরা এদের মতো বেরিয়ে যাবে, কিন্তু আপনাকে শুভ কিছু সংকেত এরা দিয়ে গেল। এই সবুজ ব্যাঙ আপনার গৃহে সদর দরজা দিয়ে যদি ভেতর দিকে ঢোকে, জানবেন অত্যন্ত শুভ। বা আপনার যে কোনো দরজা দিয়ে ভেতর দিকে ঢোকে, অত্যন্ত শুভ। ব্যাঙ ঢুকে যদি ঠাকুর ঘরের কোনো কোণায় বসে থাকে ঝুপ করে, তারপর অদৃশ্য হয়ে যায়, এটাও অত্যন্ত শুভ। অর্থপ্রাপ্তির, লটারি প্রাপ্তির যোগ তৈরি হয়ে গেছে। আপনার জীবনে উন্নতির যোগ তৈরি হয়ে গেছে, বুঝুন এটা। শ্রাবণ মাসে স্বয়ং মহাদেবের কৃপা লাভ করেছেন। যেভাবেই হোক, হয়তো আপনি খুব ভাগ্যবান, ভাগ্যবতী, আপনার আধ্যাত্মিকতায় ভগবান সন্তুষ্ট আছেন, তাই আপনার সঙ্গে এমন ঘটনা ঘটছে। তাই এই ব্যাঙও কিন্তু আপনার জীবনে মানে প্রবলভাবে সৌভাগ্য এনে দিতে পারে। কিন্তু যদি আপনি না জেনে, না বুঝে এই ব্যাঙকে হত্যা করেন, এই ব্যাঙকে আছড়ে মারেন, ঝাঁটা দিয়ে পিষে মারেন, তাহলে কিন্তু আপনার সৌভাগ্য আপনার সেই দরজা দিয়েই বাড়ির বাইরে বেরিয়ে চলে যাবে। আপনার সৌভাগ্য যেটা আপনাকে ধরা দিতে চাইছিল, সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। ওদেরকে ওদের মতো বাইরে বার করে দেবার চেষ্টা করুন। ওরা নিজেদের মতো করে বাইরে বেরিয়ে যাক, সেইভাবে আপনারা চেষ্টা করুন। অথবা আলতো করে কোনো কিছু কাগজ দিয়ে ধরে ওদেরকে বাইরে ছেড়ে দিন, হত্যা করবেন না। এবার আপনাদেরকে লাস্ট যে প্রাণীর কথা বলবো, এটি হচ্ছে সাদা গরু।
লাল গরু, কালো গরু, অনেক গরুই আছে। সাদা গোমাতা গাভী যদি দেখেন, সাদা গোমাতা গাভী তার বাছুরকে নিয়ে, তার সন্তানকে নিয়ে দুধ খাওয়াচ্ছে বা সন্তানকে নিয়ে হেঁটে যাচ্ছে, এই দৃশ্য দেখা অত্যন্ত শুভ। সাদা গাভী বা গোমাতা তার বাছুরকে নিয়ে, সন্তানকে নিয়ে যাচ্ছে বা দুধ খাওয়াচ্ছে, আপনি দেখলেন, এটা অত্যন্ত শুভ জানবেন, অত্যন্ত শুভ। আপনার কাছাকাছি যদি কোনো এরকম সুযোগ থাকে, এই গাভীকে, গোমাতাকে কিছু খাদ্য যদি খাওয়াতে পারেন, গুড় খাওয়াতে পারেন, ছোলা খাওয়াতে পারেন, এমনকি শাস্ত্রে বলা আছে এই গোমাতাকে এই শ্রাবণ মাসে বা গরুদেরকে যদি ক্ষীর রান্না করে খাইয়ে দিতে পারেন, সব থেকে শুভ ফল পাওয়া যায়, ভগবান মহাদেবের কৃপা লাভ করা যায়। যদি কোনো ক্ষীর মানে দুধ, চাল, চিনি ফুটিয়ে ভালো করে এই গোমাতাকে বা বাছুরকে যদি খাইয়ে দিতে পারেন, যদি দান করতে পারেন, অত্যন্ত শুভ জানবেন, খুব শুভ ফল পাওয়া যায়, জীবনে কোনোদিনও ব্যর্থ হবেন না। শ্রাবণ মাসে গোমাতা বা গরুকে যদি কেউ ক্ষীর খাওয়াতে পারে, পায়েস খাওয়াতে পারে, জীবনে কোনোদিনও সে ব্যর্থ হয় না, জীবনের সফলতা তার দরজায় এসে কড়া নাড়ে। সে মানে তিনি অনেক উচ্চ স্থানে পৌঁছে যেতে পারে। আপনাদেরকে আমি এতটাই জোর দিয়ে বলছি, স্বয়ং মহাদেবের কৃপায়। স্বয়ং মহাদেব হচ্ছেন ভোলেনাথ, ভোলে বাবা। তার দেওয়া সংকেতগুলো বুঝুন, তিনি কি বলতে চাইছেন। তিনি এই প্রাণীদের মাধ্যমে আপনাকে এই সংকেতগুলো দিচ্ছেন, আপনাকে ধনী হওয়ার জন্য, আপনাকে ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য। আর মানে উনি রক্ষা করছেন আপনাকে এই সংকেতগুলোর মাধ্যমে। এই সংকেতগুলো বুঝে নিন এবং সেই মতো এই কাজগুলো করুন, দেখবেন যে কষ্ট পাচ্ছিলেন সমস্ত কষ্টের নিরাময় হবে। আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন, অনেক কষ্টের সঙ্গে দিন যাপন করছেন, অনেক মাথা উঁচু করে অনেক টাকা পয়সা মুখ দেখতে পারবেন, ব্যাংক ব্যালেন্স তৈরি করতে পারবেন, আপনার জীবনে সার্থকতা আসবে, আপনার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে পারবেন। এই প্রাণীগুলোর সংকেতগুলো বুঝুন, আর যেগুলো বললাম সেগুলো যদি একদিন হলেও করতে পারেন, করুন। এবার আপনাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে, দেখুন এই শ্রাবণ মাসে আপনারা আরেকটি প্রাণীর কথা বলে দিই। এই শ্রাবণ মাসে যদি দেখেন আপনাদের ঠাকুর ঘরে, টিকটিকি কম বেশি সবার ঘরেই থাকে, কিন্তু যদি দেখেন ঠাকুর ঘরে বা তুলসী মঞ্চের কাছে দু একটা টিকটিকি, বেশি নয়, দু একটা টিকটিকি ঘোরাফেরা করছে, এরকমটা যদি দেখেন, এই কাজটা অবশ্যই করে ফেলুন ঝটপট। আতপ চালের দানা 5টি কি 7টি ওর গায়ে ছিটিয়ে দিন, আর গঙ্গা জল যদি হাতের কাছে থাকে ছিটিয়ে দিন। দেখবেন ওই টিকটিকিটা একটা আলাদা আনন্দ পাচ্ছে, আপনি বুঝতে পারবেন। আপনারা দেখবেন ওরা আনন্দের সঙ্গে আরও একটু এদিক ওদিক করছে, ঘোরাঘুরি করছে, লাফালাফি করছে। যখনই গঙ্গা জলের ছিটে দেবেন, আতপ চালের ছিটে দেবেন, এই ঘটনাটা আপনারা দেখতে পাবেন। তো এই ঘটনাটা দেখা অত্যন্ত শুভ আপনার জন্য, আগামী দিনে আপনাকে ধনী হতে সাহায্য করবে। অনেকেই বলেন যে কোটিপতি হওয়া কি অত সহজ? কোটিপতি না হতে পারলেও ধনী তো হওয়া যাবে। যে দারিদ্রতার মধ্যে দিন কাটছিল, সেই দারিদ্রতার নাশ তো হবে। মা লক্ষ্মীর কৃপা পাবেন, মা লক্ষ্মীর আশীর্বাদে অনেক ভালোভাবে টাকা পয়সা উপার্জন করতে পারবেন সততার সঙ্গে। এই ঘটনাগুলো বুঝুন এবং সেই মতো যে কাজগুলো বললাম করুন। ভালো থাকবেন।